সালো প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রভু উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের মহিমান্বিত নামে আপনাদের সকলকে আন্তরিক সম্ভাষণ জানাই। আজ আমরা ধ্যানের জন্য গ্রহণ করেছি যাত্রা পুস্তক 30 অধ্যায়ের 17 থেকে 38 পদ। এই অনুচ্ছেদে ঈশ্বর মসিকে সমাগম তাম্বুর সেবার জন্য 3টি বিশেষ উপকরণের নির্দেশ দিচ্ছেন। প্রথমটি হচ্ছে পিতলের প্রক্ষালন পাত্র বা বেসিন। এটি আমরা 17 থেকে 21 পদের মধ্যে পাব। এই পিতলের প্রক্ষালন পাত্র বা বেসিন প্রাঙ্গণে হাত পা ধোয়ার জন্য ব্যবহৃত হতো। দ্বিতীয়টি হচ্ছে পবিত্র অভিষেকের তেল। এটি আমরা 22 থেকে 23 পদের মধ্যে পাব। তাম্বু ও যাজকদের আলাদা বা পবিত্র করার জন্য এ পবিত্র অভিষেকের তেল ব্যবহৃত হতো। 3 নম্বর হচ্ছে বিশেষ সুগন্ধি ধূপ। এটি আমরা 34 থেকে 38 পদের মধ্যে পাব। কেবল ঈশ্বরের উপস্থিতিতে সুবাস ছড়ানোর জন্য এই বিশেষ সুগন্ধি ধূপ ব্যবহৃত হতো। বাহ্যিকভাবে এগুলো কিছু ধর্মীয় আচার মনে হলেও এগুলোর ভেতরে লুকিয়ে আছে ঈশ্বরের অতি পবিত্রতা এবং খ্রিস্টে আমাদের আর্থিক জীবনের পরম সত্য। প্রথমটি হচ্ছে পিতলের প্রক্ষালন পাত্র, যা নিত্য ধৌতকরণ ও শুচিতার জন্য ব্যবহৃত হতো। 17 থেকে 21 পদে ঈশ্বর পিতলের একটি বেসিন বা পাত্র তৈরি করতে বলেন, যা হোমবেদি ও সমাগম তাম্বুর মাঝখানে রাখা হতো। হারুন ও তার পুত্রদের সমাগম তাম্বুতে ঢোকার আগে বা বেদিতে সেবা করার আগে হাত ও পা ধুতে হতো, যেন তারা মারা না যায়। দৈনন্দিন কাজের শুচিতা। যাজকেরা রক্তমাখা বলিদানের কাজ করতেন এবং ধুলোবালি ভরা মাটিতে হাঁটতেন। তাই তাম্বুতে প্রবেশের আগে ধৌতকরণ ছিল বাধ্যতামূলক। আত্মিক তাৎপর্য। আমরা একবার খ্রিস্টের রক্তে পাপের ক্ষমা ও পরিত্রাণ পেয়েছি, যা স্নানের মতো। কিন্তু প্রতিদিন এই পাপপূর্ণ জগতে পথ চলতে গিয়ে আমাদের চিন্তা ও আচরণে যে ধুলোবালি লাগে, তা ঈশ্বরের বাক্য ও আত্মায় প্রতিদিন ধৌত করা প্রয়োজন। প্রভু যীশু খ্রিস্ট যোহন লিখিত সুসমাচারের 13 অধ্যায়ে শিষ্যদের পা ধোয়ার সময় এই সত্যটি শিক্ষা দিয়েছিলেন। দ্বিতীয়টি হচ্ছে পবিত্র অভিষেকের তেল, যা ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হওয়ার বিষয়ে বলা হয়েছে। এটি আমরা 22 থেকে 33 পদে আমরা পাই। এখানে আমরা দেখতে পাই ঈশ্বর প্রধান প্রধান সুগন্ধি দ্রব্য যেমন গন্ধরস, দারুচিনি, তেজপাতা, ক্যানভিস বা সুগন্ধি নল এবং জলপাই তেল মিশিয়ে এক বিশেষ অভিষেকের তেল তৈরির নির্দেশ দেন। সব কিছুকে পবিত্র করা। এই তেল দিয়ে সমাগম তাম্বু, চুক্তি, সিন্ধুক, বেদি, আসবাবপত্র এবং যাজকদের মাথায় ছিটিয়ে তাদের ঈশ্বরের সেবার জন্য অতি পবিত্র করা হতো। সব কিছুকে পবিত্র করা। এই তেল দিয়ে সমাগম তাম্বু, চুক্তি, সিন্ধুক, বেদি, আসবাবপত্র এবং যাজকদের মাথায় ছিটিয়ে তাদের ঈশ্বরের সেবার জন্য অতি পবিত্র করা হতো। কঠোর নিষেধাজ্ঞা। কঠোর নিষেধাজ্ঞা। ঈশ্বর সতর্ক করেছিলেন যে এই তেল সাধারণ মানুষের গায়ে দেওয়া যাবে না বা অন্য কোনো ব্যবসায়িক কাজে প্রস্তুত করা যাবে না। এটি আমরা 32 পদের মধ্যে পাই। এটি প্রকাশ করে যে ঈশ্বরের পবিত্রতা বা সাধু জীবনের কোনো সাধারণ বিষয় নয়। আজ খ্রিস্টের মাধ্যমে পবিত্র আত্মা হলেন আমাদের অভিষেক। ঈশ্বর আমাদের তার নিজের কাজে আলাদা করেছেন। তাই আমাদের জীবনকে পার্থিব অন্যায় বা সাধারণ কাজে অপব্যবহার করা উচিত নয়। তৃতীয়টি হচ্ছে পবিত্র সুগন্ধি ধূপ। একমাত্র ঈশ্বরের যোগ্য আরাধনার জন্য এ পবিত্র সুগন্ধি ধূপ ব্যবহৃত হতো। এটি আমরা পাবো 34 থেকে 38 পদের মধ্যে। ঈশ্বর 4 প্রকার খাঁটি সুগন্ধি দ্রব্যাদি সম পরিমাণে মিশিয়ে বিশেষ ধূপ প্রস্তুতের নিয়ম দেন। 34 থেকে 38 পদে ঈশ্বর 4 প্রকার খাঁটি সুগন্ধি দ্রব্যাদি সম পরিমাণে মিশিয়ে বিশেষ ধূপ প্রস্তুতের নিয়ম দেন, যা সাক্ষ্য সিন্ধুকের সামনে পোড়ানো হতো একমাত্র ঈশ্বরের উদ্দেশ্যে।
এই ধূপটি ছিল সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। ঈশ্বর স্পষ্টভাবে আদেশ দিয়েছিলেন কেউ যেন নিজের আনন্দের জন্য বা নিজের সুবাস নেবার জন্য এটি তৈরি না করে। প্রার্থনা ও আরাধনা। বাইবেলে ধূপ হলো বিশ্বাসীদের হৃদয়ের গভীর প্রার্থনা ও আরাধনার প্রতীক। গীতসংহিতা 141 সংখ্যা 2 পদ এবং প্রকাশিত বাক্য 8 অধ্যায় 3 থেকে 4 পদে আমরা এই বিষয়ে জানতে পারি। আমাদের আরাধনা যেন মানুষকে দেখানোর জন্য বা নিজেদের অহংকার মেটানোর জন্য না হয়। আমাদের আরাধনার একমাত্র কেন্দ্রবিন্দু হওয়া উচিত ঈশ্বর স্বয়ং। প্রিয় মণ্ডলী, যাত্রা পুস্তক 30 অধ্যায় 17 থেকে 38 পদ আজ আমাদের আত্মিক জীবনকে 3টি আয়নায় পরীক্ষা করতে বলে। প্রিয় খ্রিস্টেতে ভাই ও বোনেরা, যাত্রা পুস্তক 30 অধ্যায় 17 থেকে 38 পদ আজ আমাদের আত্মিক জীবনকে 3টি আয়নায় পরীক্ষা করতে বলে। প্রথমটি হচ্ছে, আমরা কি প্রতিদিন ঈশ্বরের বাক্যের জলে আমাদের চিন্তা ও আচরণ ধৌত করছি? দ্বিতীয়টি হচ্ছে, আমরা কি ঈশ্বরের আত্মার অভিষেকের মান বজায় রেখে আলাদা ও পবিত্র জীবনযাপন করছি? তৃতীয়টি হচ্ছে, আমাদের আরাধনা ও প্রার্থনা কি কেবল ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য এক খাঁটি সুবাস হয়ে উঠছে? আসুন আমরা ঈশ্বরের সামনে নিজেদের বিনম্রভাবে সমর্পণ করি এবং তার পবিত্রতায় নিজেদের যুক্ত করি। হে আমাদের পরম পবিত্র স্বর্গের পিতা, তোমার অতি পবিত্র উপস্থিতির জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমার বাক্যের জন্য প্রতিদিন আমাদের অন্তরকে ধৌত করো, আমাদের জীবনকে তোমার পবিত্র আত্মার তেলে অভিষিক্ত করো, যেন আমরা এই জগতে তোমার জন্য পৃথকীকৃত পাত্র হিসাবে বাস করতে পারি। আমাদের জীবনের আরাধনা ও প্রার্থনা যেন তোমার চরণের সুবাসিত ধূপের মতো সন্তোষজনক হয়। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।